শ্রীমন মহাপ্রভুর কাছে অনেক সময় পূর্ববঙ্গ থেকে যখন ভক্তরা আসেন, জগন্নাথ মিশ্রের গৃহে এসে গৌরহরির সঙ্গে যখন দেখা হয়, তারা অনেক সময় মহাপ্রভুকে পূর্ববঙ্গে আসার জন্য আমন্ত্রণ করিয়া থাকেন। মহাপ্রভুর ইচ্ছা হলো নিজের পৈতৃক ভিটা শ্রীহট্ট, সিলেট ইত্যাদি মহারাজ পূর্ববঙ্গের পুণ্যভূমি একবার দর্শন করে আসি। এই বিচার করে শ্রীমন মহাপ্রভু পূর্ববঙ্গে গমন করলেন। পূর্ববঙ্গে যখন শ্রীমন মহাপ্রভু গমন করেছেন, পূর্ববঙ্গে গিয়ে সেখানে ভগবতী পদ্মায় সর্বপ্রথম স্নান করলেন। পদ্মা কি? পদ্মাই হলেন গঙ্গা। গঙ্গার দুটি ধারা বেরিয়েছে। একটি ধারা চলে আসলো আপনার এই নবদ্বীপ হয়ে মহারাজ সোজা কলকাতা হয়ে চলে যাচ্ছে কোথায়? গঙ্গাসাগর। আরেকটি ধারা সেটা কেটে চলে যাচ্ছে মালদা, মালদা থেকে বাংলাদেশে নেমে যাচ্ছে, আর তার নাম হলো সেখানে পদ্মা। পদ্মাবতীও তাকে বলা হয়। শ্রীমন মহাপ্রভু সেখানে পদ্মার মধ্যে অবগাহন করেছেন। পদ্মা স্নান করে সেখানে ভগবতী গঙ্গা স্বরূপিণী পদ্মার মধ্যে জলকেলি করলেন। শ্রীমন মহাপ্রভু নেচে গিয়ে হরিনাম করে বেড়াচ্ছেন। যেখানে গৌর হরি যায় মহাপ্রভুর দিব্য স্বাগত হয়। পূর্ববঙ্গের মধ্যে সেখানকার ভক্তদের মধ্যে, বাংলাদেশের ভক্তদের যে ভাব, যেরকম শ্রী চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবতে বর্ণন করা হয়েছে, একদম ঠিক তেমনই এখনো দেখা যায়। প্রেম সে বলো, অত্যন্ত নিগুড় ভাব তাদের মধ্যে। ভক্ত দেখলে, বৈষ্ণব দেখলে তারা তখন আর অন্য কিছু বোঝে না। কিভাবে তার কাছ থেকে কতটা কি আদায় করবে, তার কাছ থেকে কতটা কি নিতে পারবে, সৎসঙ্গ, হরিকথা, ভগবত তত্ত্ব বিষয়ক বস্তু, এইগুলো ছাড়া কিন্তু আর অন্য কোনো কথা নেই। মহাপ্রভুর কাছে সব মহারাজ ভক্তগণ, বিপ্রগণ, বিপ্র বালকরা ব্যাকরণ পড়তে আসে। মহাপ্রভু সবাইকে অধ্যয়ন করান। 2 মাস 3 মাসেই অনেককে পণ্ডিত বানিয়ে দিয়েছেন। সেখান থেকে শ্রীমন মহাপ্রভু শ্রীহট্ট গেলেন। শ্রীহট্টে গিয়ে নিজের পৈতৃক ভূমি সেখানে দর্শন করে সেখানে কিছুদিন নিবাস করলেন। সেখানে মহাপ্রভু যত জ্ঞাতি গোষ্ঠী ইত্যাদি ছিল, তাদের সবার সঙ্গে শ্রী গৌরহরির মিলন হলো। আর এদিকে কি হয়েছে, সেই স্থানে, সেই পূর্ববঙ্গের মধ্যেই এক পরম ভক্ত ছিল, নাম হলো তপন মিশ্র। সেই তপন মিশ্র দীর্ঘদিন ধরে ভগবত তত্ত্ব বিষয়ক সাধন সাধ্য তত্ত্ব জানার জন্য খুব অধীর আগ্রহী ছিলেন, কিন্তু কার কাছে সাধ্য সাধন তত্ত্ব ঠিক মতন বুঝতে পারছিলেন না। শাস্ত্র অধ্যয়ন করেও সাধ্য সাধন তত্ত্ব ঠিক মতন বোঝা যায় না। তখন কিছু প্রবীণ পণ্ডিতগণ বললেন, নবদ্বীপ হইতে নিমাই পণ্ডিত এসেছেন, তোমার ভিতরে যত প্রশ্ন আছে, যত জিজ্ঞাসা আছে, তুমি তার কাছে গিয়ে করো, সে তোমার সমস্ত প্রশ্নের সমাধান করবে। তপন মিশ্র শ্রীমন মহাপ্রভুর কাছে সান্নিধ্যে এসে উপস্থিত হলেন। শ্রী গৌরহরি তপন মিশ্রকে আলিঙ্গন করে ধরেছেন। মনে হয় বোধহয় শ্রীমন মহাপ্রভু তপন মিশ্রের দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন। এই তপন মিশ্র কিন্তু গৌর পার্ষদ, ভগবত পার্ষদ। ভগবানের যারা পার্ষদগণ, ভগবান তাদেরকে কিন্তু দেখেই চিনে পেলেন যে এ আমার পূর্ব সখা, পূর্বের পার্ষদ। তপন মিশ্র গৌরহরির সম্মুখে নিজের সংশয় সমাধানের জন্য প্রশ্ন রাখলেন। শ্রীমন মহাপ্রভু তার সংশয় সমাধান করলেন। সাধ্য সাধন তত্ত্ব শ্রীমন মহাপ্রভু তাকে উপদেশ করলেন। সাধ্য সাধন তত্ত্ব দেখুন, চৈতন্য চরিতামৃতের শ্রীমন মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব 2 জনকে উপদেশ করেছেন। এক তপন মিশ্রকে, আর দ্বিতীয় রায় রামানন্দ সংবাদে। রায় রামানন্দের কাছে সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, তা সেইখানে সাধ্য সাধন তত্ত্ব চর্চা হয়েছে। আরেক হলো তপন মিশ্রের সঙ্গে। প্রেম সে বলো, তা সাধ্য সাধন তত্ত্বের মধ্যে শ্রীমন মহাপ্রভু সাধ্য সাধন তত্ত্ব বর্ণন করলেন। দেখুন, এক হলো বিধি মার্গ, আরেক হলো রাগানুগা মার্গ। বিধি মার্গ আর রাগানুগা মার্গ। শ্রীমন মহাপ্রভুর পূর্বে যত পূর্ববর্তী আচার্যগণ ছিলেন, তারা কেউ রাগানুগা মার্গ নিয়ে কোনো সময় চর্চা করেন।
রাগানুগা মার্গ নিয়ে প্রথম চর্চা কিন্তু শ্রীমন মহাপ্রভু করেছেন। বিধি মার্গের মধ্যে সাধ্য সাধন তত্ত্বের মধ্যে 4টি অভিষ্ট বস্তু বলা হয়েছে, আর অভিষ্ট 4টি সাধ্য আর 4টি সাধন, এটা হলো বিধি মার্গের অনুসার। তো অভিষ্ট 4টি সাধ্য কি কি? অভিষ্ট 4 সাধ্য হলেন স্বর্গ, পরমাত্মা, ব্রহ্ম ও ভগবান। এই 4টি হলেন বিধি মার্গের সাধ্য তত্ত্ব। মনে থাকবে? চৈতন্য চরিতামৃত বলে না, অনেক কঠিন বিষয়, এই কারণে প্রেম সে বলো। এইসব তত্ত্ব কথা কিন্তু অন্য কোথাও আর পাবে না। অভিষ্ট 4টি সাধ্য বস্তু বিধি মার্গের অনুসারে রয়েছে। কি কি? স্বর্গ, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। আর এই 4টি সাধ্যকে পাওয়ার জন্য যে 4 সাধন, সেটি কি? সেই 4টি হলো কর্ম, যোগ, জ্ঞান আর ভক্তি। কর্ম দ্বারা স্বর্গ পাওয়া যায়, যোগের দ্বারা পরমাত্মাকে পাওয়া যায়, জ্ঞানের দ্বারা ব্রহ্মকে পাওয়া যায়, আর ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই 4টি হলো বিধি মার্গের সাধ্য আর সাধন। আরেকটি হলো রাগানুগা মার্গ। মহাপ্রভু এখানে তপন মিশ্রকে রাগানুগা মার্গের যে সাধ্য সাধন তত্ত্ব, সেটা বেশি বিস্তার করলেন না। মহাপ্রভু সেই বিষয়ে তপন মিশ্রকে সূক্ষ্মরূপে এখানে বুঝিয়ে দিয়েছেন। এই রাগানুগা মার্গের মধ্যে একমাত্র সাধ্য হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। কৃষ্ণ প্রাপ্তি হলো সর্বসাধ্য সার। আর সেই কৃষ্ণকে পেতে হলে কি করতে হবে? তার সাধন কি? তার সাধন হলো মহানাম, সাধন হলো মহামন্ত্র। তপন মিশ্র বললেন, কোন মহামন্ত্র? শ্রীমন মহাপ্রভু এই প্রথম মহামন্ত্র কাউকে প্রদান করেছেন। চৈতন্য চরিত্রের মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে মহাপ্রভু প্রথম মহামন্ত্র কাকে দিয়েছেন, মহাপ্রভু একদম আধিকারিক রূপে প্রথম মহামন্ত্রের উপদেশ তপন মিশ্রকে দিয়েছেন। কি মহামন্ত্র দিয়েছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের প্রথম উপদেশ শ্রীমন মহাপ্রভু কিন্তু প্রথম তপন মিশ্রকে দিলেন। মহাপ্রভু বললেন, এটাই হলো মহানাম, এটাই হলো মহামন্ত্র। আজ থেকে তুমি এই মন্ত্র জপ করো। কেন? কৃষ্ণ প্রাপ্তির জন্য এটাই হলো একমাত্র শুদ্ধ সাধন, এটাই হলো শ্রেষ্ঠ সাধন। অনেকে এখানে বলে যে মহাপ্রভু কলি সন্তরণ উপনিষদ থেকে মহামন্ত্রকে নিয়ে পাল্টিয়ে দিয়েছে। কলি সন্তরণ উপনিষদের মধ্যে মন্ত্র হচ্ছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তা মহাপ্রভু কোনো সময় শ্রুতি আর স্মৃতিকে পাল্টাবার চেষ্টা করেন না। মহাপ্রভু কখনো উপনিষদ, শ্রুতি, স্মৃতি, পুরাণ এগুলোর কোনো বস্তু বিষয়কেই পাল্টাবার চেষ্টা না করেছেন, না মহাপ্রভু কখনো করতে পারেন। মহাপ্রভুর নামে এইসব কোনো সময় বৃথা কথা বলাও উচিত নয়। কেন? শ্লোককে যদি উল্টো করে দেয় তাহলে সেটা সাবর হয়ে যায়, সেটা তখন তন্ত্রগত হয়ে যায়। শ্রীমান মহাপ্রভু এখানে মন্ত্র দিয়েছে, তন্ত্র দেননি। কি দিয়েছেন? জোরে বলুন, জোরে বলো না। মন্ত্র দিয়েছেন, তন্ত্র দেননি। তাহলে কি এই মন্ত্র পূর্বে ছিল? ছিল। কোথায় ছিল? শ্রীমন মহাপ্রভু এই মন্ত্র ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নিয়ে প্রদান করলেন। ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরখণ্ডে এই মন্ত্র একদম এজ ইট ইজ রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু মন্ত্রকে পাল্টাননি, মন্ত্রকে উল্টিয়ে দেননি, মন্ত্রকে বিকৃত করেননি। যা মন্ত্র ছিল তাই মহাপ্রভু উপদেশ করেছেন। পার্থক্য শুধু এতটুকু, যারা রামাশ্রয়ী ভক্ত, মন দিয়ে শুনবে, যারা রামাশ্রয়ী ভক্ত, যারা রাম ভক্ত, তারা রাম নামটাকে উপরে রেখেছে, হরে রাম 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 হরে হরে। আর যারা কৃষ্ণাশ্রয়ী ভক্ত, যারা কার্ষ্ণী, যারা কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণ নামকে উপরে রেখেছেন। তো ব্রহ্মাণ্ড পুরাণে কৃষ্ণ নাম উপরে রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 सबाई मिले गाइए हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल। हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे सवाल मिलेगा ये। राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरि बोल। हरे 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 कृष्ण कृष्ण कृष्ण
भक्तवत्सल भगवान की, श्री चैतन्य भगवान की जय। श्री गौरांग महाप्रभु এখন আস্তে আস্তে জীবের চেতনা জাগ্রত করা আরম্ভ করে দিয়েছেন। চৈতন্যের এখন আস্তে আস্তে কিন্তু মহারাজ লক্ষণ দেখা দিচ্ছে। জীবকে যখন জীব চেতন করে, জাগ্রত করে, জাগায়, তখনই সে চৈতন্য হয়। প্রেম সে বলো। প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল, নাম সংকীর্তন কর উপদেশ কইল। এই 16 নাম 32 অক্ষর উপদেশ করলেন শ্রীমন মহাপ্রভু। কতটি নাম? এই মহামন্ত্রে কয়টি নাম আছে? 16টি নাম আর 32 অক্ষর। শ্রীমন মহাপ্রভু বললেন, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। এখন থেকেই তুমি এই মন্ত্র জপ আরম্ভ করে দাও। কেন? এই মন্ত্রই হলো, মানে নাম সংকীর্তনই হলো কিন্তু জীবের শ্রেষ্ঠ সাধন। নাম সংকীর্তনের উপরে দ্বিতীয় আর কোন সাধন নেই। প্রেম সে বলো। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি জপ করলে কোন মন্ত্র জপ করব? মালার মধ্যে যে জপ করতে বলা হয় 16 মালা, 64 মালা, এটা কোন মন্ত্র জপ করব? তা মনে রাখবে, এগুলো বীজ মন্ত্র নয়, অন্য কোন মন্ত্র নয়, একমাত্র মহামন্ত্র জপ করতে বলা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একমাত্র হরিনাম সংকীর্তন 16 নাম 32 অক্ষরের যে মন্ত্র ব্রহ্মাণ্ড পুরাণ থেকে শ্রীমন মহাপ্রভু উদ্ধৃত করে এখানে উপদেশ করলেন। কাউকে মন্ত্র উপদেশ করা মানে মন্ত্র প্রদান করা। আমি যদি কাউকে বললাম যে তুমি এই মন্ত্র জপ করো, তার মানে কি আমি তাকে মন্ত্র আদেশ দিলাম, আমি তার মন্ত্র গুরু হয়ে গেলাম। এক দৃষ্টিতে তপন মিশ্রের মন্ত্র গুরু শ্রীমন মহাপ্রভু হলেন। প্রেম সে বলো। কেন? মন্ত্র উপদেশ একমাত্র শিষ্যকেই করা যায়, বা যে শিষ্য হওয়ার যোগ্য তাকেই করা যায়, যে অনুকরণ করে। সবাইকে মন্ত্র উপদেশ করা যায় না। তো শ্রীমন মহাপ্রভু এখানে তপন মিশ্রকে মন্ত্র উপদেশ করলেন আর তাকে বারাণসী পাঠিয়ে দিলেন। যদ্যপি তপন মিশ্রের ইচ্ছা ছিল গৌরহরির সঙ্গে সে নবদ্বীপ চলে আসবে, কিন্তু মহাপ্রভু বললেন, না না, তুমি নবদ্বীপ এসো না, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ বারাণসীতে হবে। তখনকার সময় তো আর পূর্ববঙ্গ আলাদা ছিল না। পূর্ববঙ্গ তখন বাংলার একভুক্ত বাংলা ছিল, তখন বাংলা এক ছিল। তখন মেদিনীপুর আর ঢাকা আলাদা আলাদা ছিল না, তখন বাংলা একই ছিল। প্রেম সে বলো। তখন আর পাসপোর্ট লাগতো না যেতে, তখন বাংলাদেশ আলাদা হয়নি, তখন পাকিস্তান হয়নি, তখন বাংলাদেশ হয়নি, তখন সেটা এক বাংলা ছিল। এ তো ইংরেজদের আমলে বাংলা বিভাজনের প্রস্তাব রাখা হয়, যেই প্রস্তাবকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিরোধ করেছিলেন। বাংলা বিভাজনের তৎকালীন বড় বড় বুদ্ধিজীবীরা সবাই বিরোধ করেছিলেন। বাংলা যদি একক থাকতো, একভুক্ত বাংলা থাকতো, এক বাংলা থাকলে আজকে বাংলা ভারতের সব থেকে সমৃদ্ধিমান, সম্পত্তিবান আর সব থেকে মহারাজ একদম শ্রেষ্ঠ রাজ্য হয়ে থাকত। বাংলার মধ্যে এত সম্পদা রয়েছে। একটা দেশের মধ্যে যত সম্পদা থাকে না, তার থেকে বেশি সম্পদা একমাত্র শুধু বাংলা রাজ্যের মধ্যে রয়েছে। এমনি বলা হয় না আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এটা গান আছে না? এটা যখন লেখা হয়েছে তখন বাংলা দুই ভাগ হয়নি, তখন বাংলা একই ছিল। এই গানটাকে এখন ওই পারের বাংলায় ওরা চুরি করে নিয়েছে, এখন ওরা ওইটাকে গায়। প্রেম সে বলো। এখন তো আবার বাংলার সঙ্গে জয় বাংলা বললে আরো সমস্যা। জয় বাংলা বললে অনেকে আবার ওই বাংলা মনে করে, বলে ওই বাংলার সিস্টেম হচ্ছে নাকি। বাংলা, পশ্চিমবঙ্গ, এই বঙ্গভূমি নিজের মধ্যে কিন্তু অত্যন্ত পুনীত আর পাবন ভূমি, অত্যন্ত পবিত্র ভূমি। কেন? যেই ভূমিতে স্বয়ং শ্রী গৌরহরি অবতীর্ণ হয়েছেন, যেই ভূমিতে স্বয়ং শ্রী নিতাই চাঁদ অবতীর্ণ হয়েছেন, তাহলে তার থেকে পবিত্র ভূমি আর কোথায় হবে?
আমার গৌরহরি নিজে রাঙা পায়ে যেই ভূমির মধ্যে বিচরণ করে বেরিয়েছেন সেই হলো গৌরমণ্ডল ভূমি। কি বলা হয়েছে? গৌরমণ্ডল ভূমি। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি। প্রেম সে বলো। তো গৌরহরির যেখানে যেখানে চরণ পড়েছে সেই ভূমি অত্যন্ত পুনীত, অত্যন্ত পাবন। আর তার মধ্যে এই মেদিনীপুর হয়ে তো মহাপ্রভু এসেছেন আর গেছেন। পুরী যাওয়ার সময় মেদিনীপুরই তো হলো রাস্তা। মেদিনীপুর হয়ে যাওয়ার সময় কোন সময় মহাপ্রভু হয়তো খুকুরদা হয়েও বোধহয় পেরিয়ে গেছেন। প্রেম সে বলো। এটাও তো হতে পারে। হ্যাঁ, সংশয়ের তো কিছুই নেই, এটাও সম্ভব হতে পারে। হয়তো মহাপ্রভু ঘুরতে ঘুরতে, কেউ কি দেখেছে মহাপ্রভু এদিক দিয়ে গেছে কিনা? হয়তো মহাপ্রভুর ইচ্ছা হয়েছে কোন সময় যেখানে বসে আমরা পাঠ করছি হয়তো এইটার উপর দিয়ে হয়তো মহাপ্রভু কোন সময় গেছে। যেখানে হরিকথা হচ্ছে হয়তো মহাপ্রভু এখানে হয়েও গেছে। হয়তো সেই চরণের বিন্দু কিঞ্চিত কিছু কিঙ্কর, কিছু রজ হয়তো এখানেও পড়ে রয়েছে। তার সৌভাগ্যে হয়তো আজকে আমরা সেই গৌর হরির গৌর কথা শ্রবণের সৌভাগ্য পেয়েছি। গৌরের কৃপা না হলে গৌর কথা শ্রবণের সৌভাগ্য সুযোগও পাওয়া যায় না। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। শ্রীমন মহাপ্রভু পূর্ববঙ্গে ভক্তদের সঙ্গে দিব্য নীলা উন্মাদ প্রেমে উন্মত্ত হয়ে সেখানে মহারাজ আছেন। আর এইদিকে কি হয়েছে? গৌর বিরহে বিরহাতুরা ভগবতী লক্ষ্মীপ্রিয়া দেহত্যাগ করলেন। বিরহ সর্প এসে এমন দংশন করেছে। যদ্যপি এখানে বলা হয়েছে সর্প দংশনে লক্ষ্মীপ্রিয়ার দেহত্যাগ হয়েছে, কিন্তু সেই সর্প কোন সর্প? সেটা হলো বিরহ সর্প। প্রভুর বিরহ সর্প লক্ষ্মীরে দংশিল, বিরহ সর্প বিষে তার পরলোক হইল। এটা কোনো অন্য সর্প নয়, এটা হলো বিরহ সর্প। ভগবত বিরহের যে সর্প, এই সর্পের দংশন কিন্তু অত সহজে সহ্য করা যায় না। প্রেম সে বলো। বিষধর সর্পের দংশন সহ্য করা যায়, কিন্তু বিরহের সর্পদংশন সহ্য করা। ভগবতী লক্ষ্মীপ্রিয়া দেহত্যাগ করলেন। শ্রীমন মহাপ্রভু পূর্ববঙ্গ থেকে ফিরে এসেছেন। হঠাৎ মহাপ্রভু মনটা কেমন জানি উচ্চাটন হয়ে গেছে। তখনকার দিনে তার ফোন ছিল না যে ফোনে খবর দেওয়া যাবে না, তখনকার দিনে পোস্ট অফিস ছিল যে চিঠি লিখে পাঠানো যাবে। গৌরহরি খবর কি করে পাবেন? দেখুন, আপনার গৃহের মধ্যে, ঘরের মধ্যে যদি কোনো অনিষ্ট হয়, আপনি দূরে থাকলেও দেখবেন কিছু না কিছু তার আভাস অবশ্যই পাবেনই পাবেন। যেই দিন মহাভারতের যুদ্ধের মধ্যে অভিমন্যুর বধ হচ্ছে, সেদিন অর্জুনের বাম অঙ্গ ফড়ফড় করছে। অর্জুনের বাম অঙ্গ কাঁপছে। অর্জুন ভগবান শ্রীহরিকে বলছেন, প্রভু কেন জানি আজকে আমাকে কোনো অপশকুনের আশঙ্কা মনে হচ্ছে। ভগবান বললেন, কেন? বলে আমার বাম অঙ্গ কাঁপছে। পুরুষের বাম অঙ্গ কাঁপা আর নারীর দক্ষিণ অঙ্গ কাঁপা, এটা অপশকুন হয়। প্রেম সে বলো। ভগবান সবকিছু জানতেন, কিন্তু জেনেও তিনি অর্জুনকে কিছু বললেন না। যদি অর্জুনকে বলতেন যে সেদিকে অভিমন্যুর আজকে মৃত্যু হবে, আজ তোমার পুত্রের বীর গতি হবে, তাহলে কি আর অর্জুন সহ্য করতে পারতেন? ভগবান তো সবকিছুই জানেন। ভগবান জেনেও কোন সময় বিধির বিধানের মধ্যে হস্তক্ষেপ করেন। খুব মন দিয়ে শুনবে, ঈশ্বর সবকিছু জানেন। একবার লক্ষণ শ্রীরামচন্দ্রকে বলছেন, প্রভু আপনি তো সর্বজ্ঞ, আপনি তো সব জানেন, বিধির বিধানে কি লেখা আছে এটা আপনার থেকে ভালো আর কে জানবে? আপনি তো জানতেন যে আপনাকে বনে আসতে হবে, আপনি জানতেন যে বনে আসতে হবে, আপনি জানতেন মা ভগবতী সীতার হরণ হবে, আপনি এটাও জানতেন যে এই মৃগ এখানে এসেছিল
যে হরিণ সোনার হরিণ হয়ে এসেছিল সেটাও মায়া মৃগ ছিল, মায়া মৃগম দয়িতয়েপ্সুতমন্বধাবৎ। আপনি জেনে বুঝে তার পিছনে দৌড়ালেন, আপনি জানতেন যে সে মারীচ ছিল, তাও আপনি তার পিছনে দৌড়ালেন। প্রভু এমন কেন? আপনি যদি চাইতেন তাহলে আপনি তো এই বিষয়টাকে পরিবর্তন করতে পারতেন। লেখক যখন স্ক্রিপ্ট লেখে, কোন ফিল্ম তৈরি হবে, তা ফিল্মের যে লেখক হয়, রাইটার হয়, রাইটার কি করে? স্ক্রিপ্ট আগে তৈরি করে, স্ক্রিপ্ট লেখে। তা স্ক্রিপ্টের মধ্যে কি হয়? সেই স্ক্রিপ্টের মধ্যে কোনো জিনিস যদি তার পছন্দ না হয় সেটাকে সে চেঞ্জ করে দেয়, অনেক সময় চেঞ্জ করে দেয়। কেন? বলে ফিল্মের মধ্যে ক্লাইম্যাক্সটা এমন দেখালে তখন মানুষ আরো আনন্দ পাবে। তো ভগবান এই সংসারের মধ্যে বিধির যে বিধান, যে স্ক্রিপ্ট তৈরি আছে, বিধি যে স্ক্রিপ্ট তৈরি করেছেন, তার মধ্যে কোনো সময় হস্তক্ষেপ করেন না। কেন? তিনি হলেন নায়ক, তিনি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক। তো ভগবান জগৎকে দেখান যেমন স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টের হিসাবে আমি এখানে রোল করে চলে যাই। প্রেম সে বলো, যা বিধির বিধানে লেখা আছে তার মধ্যে ভগবান হস্তক্ষেপ করেন না। কেন? বিধির বিধানে যদি ঈশ্বর বারবার হস্তক্ষেপ করেন তখন বিধির বিধান মিথ্যা হয়ে যাবে, বিধির বিধান মিথ্যা হয়ে যাবে। আর বিধির বিধানকে মিথ্যা করা মানে কি? সৃষ্টির মধ্যে যে ভগবান এই সৃষ্টির সত্তার নিয়ম বানিয়ে রেখেছেন সেই নিয়মটাকে নষ্ট করা হবে। তো ভগবান নিজের বানানো নিয়ম নিজে কখনো নষ্ট করেন না। প্রেম সে বলো। আর নিজের লীলায় তো ভগবান কখনো করবেন না। ভক্তের জন্য ভগবান অনেক সময় কিন্তু স্ক্রিপ্ট চেঞ্জ করে দেন। মজার কথা দেখুন, ভক্তের জন্য ভগবান অনেক সময় বিধির বিধানও চেঞ্জ করে দেন, কিন্তু নিজের জন্য নয়, তাতে কালকে যেন কেউ দোষারোপ না করতে পারে। এই দেখো, স্বয়ং ভগবান যখন নিজে এসেছে, নিজের দুঃখের যেখানে যেখানে পাল্লাগুলো এসেছে ভগবান ওগুলো পাল্টিয়ে দিয়েছে। বলে কে চাইবে যে জেলে আমার জন্ম হোক, কারাগারে জন্ম হোক? কেউ চাইবে? কেউ চাইবে যে জন্ম নিয়ে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে হোক? চাইবে কি কেউ? চাইবে শিশু অবস্থায় মায়ের দুগ্ধ পান করার সময় কোনো রাক্ষসী তাকে মারতে আসুক? কিন্তু ভগবান এইগুলোকে একদম অক্ষরশ সব পালন করে দেখিয়ে চলে গেছেন। কিন্তু ভক্তের জন্য ভগবান অনেক সময় বিধির বিধানও পাল্টিয়ে দেন। মার্কণ্ডেয়ের মৃত্যু ছিল, কিন্তু ভগবান কি করলেন? বিধির বিধানকে পাল্টিয়ে দিলেন, তাকে চিরঞ্জীবী বানিয়ে দিলেন। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছে, এই যুদ্ধের মধ্যে দ্বারকাধীশ বলেছেন যে আমি অস্ত্র ধারণ করব না। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, আমি যদি গঙ্গাপুত্র ভীষ্ম হয়ে থাকি, আমি যদি সেই গোবিন্দের নৈষ্ঠিক ভক্ত হয়ে থাকি, তাহলে আমি তার হাতে অস্ত্র ধারণ করিয়েই ছাড়ব। আজ যো হরিহীন শস্ত্র তোলা যো গঙ্গা জননী কো শান্তনু সুতনা কহ। ভগবান প্রতিজ্ঞা করেছেন আমি অস্ত্র ধারণ করব না। ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যদি আমি তার ভক্ত হয়ে থাকি তাহলে তার হাতে অস্ত্র ধারণ করিয়েই ছাড়াবো। ভগবান দেখেন আমার ভক্ত প্রতিজ্ঞা করেছে, যদি ভক্তের প্রতিজ্ঞা রক্ষা না হয় তাহলে ভক্তের কথা মিথ্যা হয়ে যাবে। ভগবান কি করলেন? যুদ্ধের মধ্যে যখন আজকে পিতামহ ভীষ্ম অর্জুনের উপরে বাণের উপরে বাণ চালাচ্ছেন, ভগবান দেখলেন বুড়ো পাগল হয়ে গেছে, আজকে মেরেই ফেলবে। ভগবান রথ নিয়ে যখনই ঘুরাতে লাগলেন, যখনই ভগবান রথ নিয়ে ঘুরাচ্ছেন, সঙ্গে সঙ্গে কি করেছে? ভগবানের ভুজার মধ্যে, ভগবানের মহারাজ দক্ষিণ ভুজায় যখনই বাণ মেরেছে, যুদ্ধের নিয়ম রথির সঙ্গে রথি যুদ্ধ করবে, সারথিকে বাণ মারার অধিকার নেই। সারথিকে বাণ মারা মানে এটা অধর্মের যুদ্ধ হলো, ধর্ম বিরুদ্ধ যুদ্ধ। ভগবান তাও কিন্তু কুপিত হননি, ভগবান তাও রাগ দেখাননি। ভগবান বুঝে গেছে এর মাথা আজকে খারাপ হয়ে গেছে ভাই, বলে নিকলো यहाँ से ভাগো, বেরিয়ে যাও। কেন আজকে কি কি করবে কোনো ঠিক নেই। ভগবান রথ ঘুরিয়ে আবার মহারাজ সেখান থেকে যখন যাওয়ার চেষ্টা করছেন, ভীষ্ম দেখছেন কোনো মতেও আর রাগ উঠছে না। অর্জুনের আজ ধনুষ কেটে দিলেন, অর্জুনের মুকুট ফেলে দিয়েছে, শরীরের মধ্যে জায়গায় জায়গায় বাণ মেরে একদম মহারাজ রক্ত ঝরছে। স্বয়ং দ্বারকাধীশকে পর্যন্ত বাণ মারলেন, তাও প্রভু এখনো ক্রোধ করেননি।
যখনই রথ ঘোরাতে লাগলেন, পিতামহ ভীষ্ম সঙ্গে সঙ্গে রথের চাকার মধ্যে বাণ মেরেছেন। রথের চাকা যখনই মহারাজ কেটে আলাদা হয়েছে, ধড়াম করে দুইজন রথ থেকে পড়লেন, রথী আর সারথী। অর্জুন শ্রীকৃষ্ণ দুইজনই রথ থেকে পড়েছেন। যখনই রথ থেকে পড়লেন, পিতামহ ভীষ্ম দেখলেন যদি আমি দ্বারকাধীশকে বাণ মারি তাহলে দ্বারকাধীশের রাগ উঠবে না, অর্জুনকে যদি আমি বাণ মারি তাহলে আর সহ্য করবে না। পিতামহ ভীষ্ম সেই সময় বিরথী অর্জুনকে, এতক্ষণ রথী ছিলেন এখন বিরথী হলেন, রথ থেকে নিচে পড়েছেন, তার উপরে বাণের বর্ষা আরম্ভ করে দিয়েছে। দ্বারকাধীশ ভগবান আর সহ্য করতে পারলেন না, এমন ক্রোধ উঠেছে, চোখ লাল হয়ে গেল মহারাজ। ভগবানের চোখ লাল হতেই পৃথিবী থরথর করে কাঁপতে লেগেছে। ভগবান সেখানে সামনে সেই যে রথের কাটা চাকাটা ছিল, সেই চক্র, সেই রথের চাকাটাকে নিয়ে ভগবান পিতামহ ভীষ্মকে মারতে দৌড়েছে। বিজয় রথ কুটুম্ব আত্মতোত্রে ধৃতঃ রশ্মিনী তৎশ্রিয়েক্ষণী। আহা, যে রথ গোবিন্দ চালাচ্ছিলেন আর সেই রথের চাকা নিয়ে ভীষ্মকে মারতে দৌড়েছেন। যখনই মারতে দৌড়েছেন সঙ্গে সঙ্গে অর্জুন গোবিন্দের চরণ ধরে নিয়েছেন। প্রভু এই কি করছেন? আপনি তো প্রতিজ্ঞা করেছেন আপনি অস্ত্র ধারণ করবেন না। ভগবান বললেন এই দুষ্টকে আমি মেরে ফেলবো, ধর্ম বিরুদ্ধ যে যুদ্ধ করছে আমি তাকে ছাড়বো না। বলে প্রভু পিতামহ তাই তো চায় যেন আপনি অস্ত্র ধারণ করুন, আর এই যুদ্ধের মধ্যে যেন অপবাদ হয়। আপনি অস্ত্র ধারণ করলেন। পিতামহ ভীষ্ম সঙ্গে সঙ্গে সেখানে গোবিন্দের চরণে এসে প্রণাম করলেন। ভগবানের ক্রোধ শান্ত হল। হে প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধারণ করবে না, কিন্তু আজ তুমি আমার জন্য অস্ত্র ধারণ করলে। ভগবান সেই রথের চাকা নিচে নামিয়েছেন। পিতামহ ভীষ্মের দিকে তাকিয়ে বললেন, তোমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তোমার প্রতিজ্ঞার সামনে আমি নিজের প্রতিজ্ঞাকে তিলাঞ্জলি দিয়ে দিলাম। ভগবান ভক্তের জন্য কি না করতে পারে। প্রবল প্রেম কে পালে পড়কর প্রভু কো নিয়ম বদলতে দেখ, अपना मान टले टल जाए पर भक्त का मान न टलते। प्रबल प्रेम के पाले पड़कर प्रभु को नियम बदलते देखा, प्रभु को नियम बदलते देखा। प्रबल प्रेम के पाले पड़कर प्रबल प्रेम के पाले पड़कर प्रभु को नियम बदलते देखा। प्रभु को नियम बदलते देखा। अपना मान टले टल जाए, अपना मान टले टल जाए। भक्त कमान न टलते देखा। भक्त कमान न टलते देखा। प्रबल प्रेम के पाले पड़कर प्रबल प्रेम के पाले पड़कर हरि बोल। এই পদ আমাদের বৃন্দাবনের পরম নৈষ্ঠিক বৈষ্ণব শ্রী বিন্দুজি মহারাজ, শ্রী বিন্দু গোস্বামীজির খুব সুন্দর এই পদ। প্রবল প্রেম কে পালে পড়কর প্রভু কো নিয়ম বদলতে দেখা। প্রবল প্রেমের কারণে ভগবানকে নিয়ম পাল্টাতে দেখেছে। আপনা মান টলে টলে যায়, নিজের মান অভিমান সব ভগবান তিলাঞ্জলি দিয়ে দেয়, নিজের কথা নিজের প্রতিজ্ঞা সব ভগবান বিসর্জন দিয়ে দেয়, কিন্তু ভক্তের মান কখনো নষ্ট হতে দেয় না।
जिनकी केवल कृपा दृष्टि से, 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 सकल सृष्टि को पलते देखा, सकल सृष्टि को पलते देखा, उनको गोकुल के गोरस पर, 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 ससवार मचलते देखा, ससवार मचलते देखा। हरि बोल। ভগবান প্রেমের কতটা অধীন আছেন দেখুন। ভগবান বলেছেন না, अहम भक्त पराधीनो ये स्वतंत्र एव द्विजः साधुभिर्ग्रस्त हृदयो भक्तैर भक्त जनप्रिय। আমি হলাম ভক্তের অধীন, কিসের জন্য? ভক্তের প্রেমের জন্য। কি সুন্দর এখানে ভাব দিয়েছেন বিন্দুজি মহারাজ। जिनकी केवल कृपा दृष्टि से सकल सृष्टि को पलते देखा, যার শুধু কৃপা দৃষ্টিতে সমস্ত সৃষ্টির পালন হচ্ছে, उनको गोकुल के गोरस पर सौ सौ बार मचलते देखा। সেই ভগবানকে, সেই পরমানন্দ চিন্মূর্তিকে এই গোকুলের মধ্যে শুধুমাত্র একটু মাখনের জন্য, ননির জন্য, হ্যাঁ একটুখানি ননির জন্য, দুধ দইয়ের জন্য তাকে ঘরে ঘরে নাচতে দেখেছি, নৃত্য করতে দেখেছি। প্রবল প্রেম के पाले पर, प्रबल प्रेम के पाले पर, राधा रमण लाल की। जिनके चरण कमल कमला के, जिनके कमल कमला के, जिनके चरण कमल कमला के, जिनके चरण कमल कमला के, करतल से न निकलते देखा, 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 उनको ब्रज करील कुंजों में, 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 कंटक पथ पर चलते कंटक पथ पर
जिनके चरण कमल कमला के करतल से न निकलते देखा। এইগুলো হলো বৈষ্ণবদের ভাব, এই হলো বৈষ্ণবদের পদাবলী। কি সুন্দর! যার চরণ কমল সবসময় লক্ষ্মীর হস্ত কমলে রয়েছে। গোবিন্দের চরণ কি চরণ কমল তো, আর লক্ষ্মীর হাত, লক্ষ্মীর হলো হস্ত কমল, আর লক্ষ্মী স্বয়ং কমলা। লক্ষ্মীর এক নাম হলো কমলা। তা जिनके चरण कमल कमला के करतल से न निकलते देखा। যার চরণ কমল ভগবতী কমলার করতল থেকে কখনো দূরে সরে না, সবসময় ভগবতী কমলা নিজের করতলের উপরে গোবিন্দের চরণ কমল রেখেছে। কেন? গোবিন্দের চরণ এতটাই সুকোমল, এই চরণ লক্ষ্মী সবসময় নিজের হাতের উপরে রাখে। কেন? গোবিন্দের চরণে যেন কোনো ব্যথা না হয়। আর সেই কমল নয়ন প্রভু নিজের চরণ কমলগুলোকে নিয়ে বৃন্দাবনের সেই কাঁটার রাস্তার মধ্যে उनको ब्रज करील कुंजों में कंटक पथ पर चलते देख। এই বৃন্দাবনের মধ্যে সেই গোবিন্দ কোনো পাদুকাও ধারণ করেন না, মানে কোনো চটি চপ্পলও ধারণ করেন না, খালি পায়ে। আর আমাদের বৃন্দাবনে কাঁটা অনেক আছে, ব্রজের মধ্যে কাঁটা অনেক আছে। রাজস্থান লাগা তো, মরুভূমি লাগা, হরিয়ানা লাগা, জায়গায় জায়গায় বৃন্দাবনে আপনারা যখন যাবেন দেখবেন কাঁটা গাছ বহুত আছে। বাবলা গাছ, গোখরু, কত রকমের কাঁটা আমাদের ব্রজের মধ্যে মহারাজ। করিল, কণ্টক বৃক্ষ প্রচুর রয়েছে। কেন কি? পর্বত আছে, পাহাড় আছে, যেখানে পাহাড় আছে কণ্টক বৃক্ষও থাকে। আর গোবিন্দ যখন গোচারণ করেন খালি পায়ে সেই কণ্টক, সেই কাঁটার রাস্তার মধ্যে তিনি চলছেন। প্রবল প্রেম পালে প্রবল প্রেম কেন? তার কারণ কি? কেন কি? আমার গোমাতা, আমার গাভী, তারাও তো খালি পায়ে গুলোতে চলে, তা আমি কি করে চটি করব? এই হলো গোবিন্দের প্রেম। হরি जिनका ध्यान विरंची शंभो, जिनका ध्यान विरंची शंभो, जिनका ध्यान विरंची शंभो, जिनका ध्यान विरंची शंभो। सनकादिक से न संभलते देखा, सनकादिक से न संभलते देखा, सनकादिक से न संभलते देखा, सनकादिक से न संभलते देखा। उनको बाल सखा मंडल में, 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 लेकर गेंद उछलते देखा, लेकर गेंद उछलते देखा। प्रबल प्रेम के वाले बड़े प्रबल प्रेम के वाले बड़े।
বিন্দুজির পদ, বিন্দু গোস্বামীজির এই পদটা আমার এত প্রিয়, বাল্যকাল থেকে যখন আমি এই পদটা শুনতাম, এই পদ শুনলে মনে হতো ওদের সংসারের সব থেকে শ্রেষ্ঠ পদ এইটাই। তার জন্য আপনাদেরকে এটার ভাবগুলোকে আমি বিস্তার করে বাংলায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অনেকে হিন্দি বুঝতে পারবে না বলে, শুনতে কত শ্রুতি মধুর আর তার ভাবগুলো এক থেকে এক মধুর। কি বলছেন? জিনকা ধ্যান বিরঞ্চি শম্ভু সনকা দিক সেন সম্ভলতে দেখা। যেই সেই গোবিন্দকে শঙ্কর থেকে নিয়ে ব্রহ্মা আর সনকাদিক মুনি পর্যন্ত আজও নিজের ধ্যানে ভালো করে বুঝতে পারে না সে কি। उनको ग्वाल सखा मंडल में लेकर गेंद उछलते। সেই গোবিন্দকে ব্রজের মধ্যে রাখাল বালকদের মধ্যে একটা বল নিয়ে লাফিয়ে লাফিয়ে খেলতে দেখেছে। প্রবল প্রেম আলে এটা কি? এটা প্রেমেই তো আকর্ষণ। এই রাখাল বালকদের প্রেমই তো, যার জন্য গোবিন্দ তাদেরকে নিজের ঘাড়ে চাপিয়ে ঘুরাচ্ছেন। শ্রীদামা গোবিন্দের ঘাড়ে চেপে গোবিন্দের চুলগুলোকে ধরে বলছে, চল মেরে ঘোড়ে, চল মেরে ঘোড়ে, চল আমার ঘোড়া, চল ঘোড়া চল। তার বাপের দম আছে যে ভগবানের ঘাড়ে চেপে বলতে পারবে চল ঘোড়া চল। সেই গোবিন্দ যদি একটু চোখ রাঙিয়ে দেয়, সমস্ত জগৎ জ্বলে ছাই হয়ে যায়। সেই গোবিন্দ আজকে গোয়াল বালদের সঙ্গে খেলছেন, কার কাঁধে চেপে বেড়াচ্ছেন, কার ঘাড়ে চেপে বেড়াচ্ছেন, কাউকে ঘাড়ে নিয়ে বেড়াচ্ছেন, কাউকে কোলে নিয়ে বেড়াচ্ছেন। প্রবল প্রেম আলে প্রবল এইভাবে নয়, হাত উপরে করে তালি সেবা করে। हरिलाल की, श्री गौर हरि भगवान की। भ्रिकुटी के भय से, जिनकी बात भ्रिकुटी के भय से, जिसकी बंक भ्रिकुटी के भय से, जिनकी बात भ्रिकुटी के भय से, सागर सप्त उछलते देखा, सागर सप्त उछलते देखा, सागर सप्त उछलते देखा, सागर सप्त उछलते देखा। उनको ही यशोदा के भय से, उनको भी यशोदा के भय से, उनको ही यशोदा के भय से, उनको ही यशोदा के भय से, अश्रु बिंदु दृग ढलते देखा, अश्रु बिंदु ढलते देखा। प्रबल प्रेम के पाले पड़ गए, प्रबल प्रेम के आए पड़ गए। आहा, कि सुंदर भाव। जिनकी बंक भ्रिकुटी के भय से सागर सप्त उछलते देखा। যার একটুখানি ভ্রিকুটি টেড়া করলেই, ভ্রিকুটি মানে
ভ্রু, একটুখানি ভ্রু টেড়া করলেই সঙ্গে সঙ্গে মহারাজ সমস্ত সমুদ্র পর্যন্ত উত্তাল হয়ে যায়, লাফাতে লেগে যায় ভয়ে। ভগবান শ্রী রামচন্দ্র যখন ক্রোধিত হয়েছেন, সমুদ্রের একদম মহারাজ মনে হচ্ছে প্রাণ শুকিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সমুদ্র একদম দৌড়ে এসে রামের চরণে পড়ে গেছে। খালি চোখ লাল করেছেন ভগবান শ্রী রামচন্দ্র, একটু ভ্রিকুটি টেড়া করেছেন, তার মধ্যেই এই অবস্থা, সমুদ্র পর্যন্ত ভয়ে মহারাজ সারেন্ডার হয়ে গেছে। আর সেই ভগবান উनको ही मां यशोदा के भय से अश्रु बिंदु दृग ढलते, এমন না একমাত্র আমার গোবিন্দই, যার ভয়ে জগৎ কাঁপে, সেই গোবিন্দ নিজের মায়ের ভয়ে কাঁদছে। মা আমাকে ছেড়ে দে মা, আমি ননি খাইনি না, আমাকে বাঁধিস না, আমাকে বাঁধিস। এমন যদি হতে পারে তাহলে আমাদের গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, সেও যদি একজন সাধারণ শিশু হয়ে লীলা করছেন, কিসের জন্য? একমাত্র প্রেমের পরবশ হয়ে। তাকে যদি বাঁধতে চাও, স্তব স্তুতি দিয়ে বাঁধা যায় না, তাকে বাঁধতে হলে প্রেমের দ্বারা। তাকে যদি আপন করতে চাও, তাকে জোর করে আপন করা যায় না, তাকে আবার একমাত্র প্রেমের দ্বারা আপন। প্রেমেইক রূপা সহসা বিরাসি। তার যদি কৃপা পেতে চাও, তাহলে তাকে প্রেমের দ্বারা বসে। प्रबल प्रेम के पाले पड़ गए, प्रबल प्रेम के पाले पड़ गए, प्रभु को नियम बदलते देखा, 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 प्रबल प्रेम के पाले पड़ गए, प्रबल प्रेम के पाले पड़ गए, प्रबल प्रेम के पाले पड़ गए। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय श्री राम। प्रबल प्रेम के पाले पड़, प्रभु को नियम बदलते देखा, प्रभु को नियम बदलते देखा, अपना मान टले टल जाए, अपना मान टले टल जाए, पर भक्त का मान टलते देखा, भक्त का मान टलते देखा, भक्त का मान टलते देखा। কি না করেন ভক্তের, কর্মাবাইয়ের এঠো খিচুড়ি পর্যন্ত খেয়ে নিয়েছেন। কর্মাবাই যে দাঁতুন দিয়ে দাঁত ঘষতো, সেই দাঁতুন দিয়েই মহারাজ দাঁত ঘষতে ঘষতে খিচুড়ি গোবিন্দের জন্য রান্না হচ্ছে, ওই দাঁতুন দিয়েই খিচুড়ি নাড়িয়ে দিয়েছে। আর আমার জগন্নাথ প্রাণ ভরে ভাব ভরে সেই খিচুড়ি খায়। আজও জগন্নাথকে তার প্রিয় সেই কর্মাবাইয়ের খিচুড়ি ভোগ লাগানো। কিসের জন্য? প্রেমের জন্য। তাকে প্রেম করে দেখো, তোমার জন্য সে বিধির বিধানও পাল্টিয়ে দেবে। কার জন্য? তোমার ভক্তের জন্য। अपना मान टले टल जाए, भक्त का मान न टलते देखा। জীবনে যদি তার কৃপা দেখতে হয়, জীবনে যদি তার পাওয়ার দেখতে হয়, তাহলে তাকে ভালোবাসো।
তাহলে গোবিন্দকে ভালোবাসো, তাহলে গোবিন্দকে প্রেম করো। এই জগৎকে প্রেম করে কোনো লাভ নেই। প্রেম সে বলো, প্রেম করতে হলে একমাত্র তাকে। শ্রীমান মহাপ্রভু পূর্ববঙ্গ থেকে ফিরে আসলেন। গৌরহরি স্বয়ং ভগবান হয়েও সবকিছু তো জানতেন, কিন্তু জেনেও তিনি বিধির বিধানে কোনো হস্তক্ষেপ করেন। ঘরে যখন এসে উপস্থিত হয়েছেন, চারদিকে ভিড় লেগে গেছে গৌরহরিকে দেখার জন্য। মা শচীকে বলছেন, মা খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। মা শচী গৌরকে খাবার দিচ্ছে, বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে, শচীর চোখ ঝলঝল করছে, কিন্তু কিছু বলতে পারছেন না। কেন? এই তো গৌর এসেছে সবে, তাকে কি করে খবর দেবে? গৌরহরি মাকে বলছেন, মা মনে হয় কিছু খারাপ সংবাদ আছে, তাই তোমার বধূকে দেখতে পাচ্ছি না, লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে কোনো খারাপ সংবাদ আছে? বলতেই মা একদম ঝরঝর করে কাঁদতে লাগে। কি করে গৌরকে বলবে যে লক্ষ্মীপ্রিয়া চলে গেছে? পতি বিরহা তুরা, গৌর বিরহে লক্ষ্মীপ্রিয়া দেহত্যাগ করেছে। ভক্তগণ এসে গৌরহরিকে বললেন, নিমাই লক্ষ্মীপ্রিয়া গঙ্গা লাভ করেছে। মহাপ্রভুর চোখের থেকে জল বেরোয়নি। মহাপ্রভু শুনলেন, শুনে সেখান থেকে উঠে শ্রীমান মহাপ্রভু গঙ্গার তটে গিয়ে বসলেন। গঙ্গার তটে বসে মহাপ্রভু সেখানে একদম নিমগ্ন হয়ে শুধুমাত্র হরিনাম উচ্চারণ করেছে। লক্ষ্মীপ্রিয়ার সন্তাপ বিরহ শ্রীমান মহাপ্রভু কাউকে দেখান। মহাপ্রভু উল্টো উপদেশ করেছেন মা ভগবতী সূচিকে। মহাপ্রভু মাকে বললেন, মা তুমি কার জন্য শোক করছো? এ সংসারে তো কেউ কার নয়। এ সংসারে কেউ কার নয়। না দেহ বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংজ্ঞাতি নবানি দেহি। আত্মা তো শুধুমাত্র দেহ পরিত্যাগ করে বস্ত্রের মতন, সে লক্ষ্মীও নিজের দেহ পরিত্যাগ করেছে। মাকে বোঝাচ্ছেন, উপদেশ করছেন, কিন্তু শ্রী নিমাই এখন আরো গম্ভীর হয়ে যাচ্ছেন। চাঞ্চল্যতা নিমায়ের এখন আস্তে আস্তে একদম স্থির হয়ে যাচ্ছে। আগে যে সব বিদ্যার্থীদেরকে নিয়ে গঙ্গার মধ্যে সেই জলকেলি, সেই আনন্দ, সেই যে লীলা বিলাস, আস্তে আস্তে সেগুলো সব এখন নিমায়ের মনে হচ্ছে শান্ত হয়ে যাচ্ছে। মা ভগবতীর সূচি নিমাইকে এখন ধীর গম্ভীর দেখে, নিতান্ত শান্ত দেখে মনে মনে চিন্তিত হয়ে যান। যদি নিমায়ের সংসারের প্রতি বিরক্তি হয়ে যায়, সংসারের মধ্যে মানুষের যদি আসক্তি না থাকে, তাহলে কি হবে? তাহলে বিরক্তি হয়ে যাবে। মনে মনে ভাবেন যে তার কোন রকমে যদি বিবাহ দিতে পারতাম। আবার কিছু সময় পশ্চাৎ মা ভগবতী সূচি একদিন হঠাৎ করে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে দেখলেন। বিষ্ণুপ্রিয়াকে দেখে মায়ের মনে তার প্রতি একটু প্রীতি জাগ্রত হলো। আর বিষ্ণুপ্রিয়া সচী মাতাকে দেখে প্রণাম করলেন। এখন প্রায় বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা হয়, তো বিষ্ণুপ্রিয়া মাকে দেখে প্রণাম করেন, মাকে যথাযোগ্য সম্মান করেন। তার প্রতি মায়ের মনে আরো প্রীতি জাগ্রত হলো। মায়ের ইচ্ছা হলো যদি বিষ্ণুপ্রিয়ার সঙ্গে গৌরহরির বিবাহ দেওয়া যেত। ভগবতী বিষ্ণুপ্রিয়া এতটাই সুশীল শালীন যে তাকে দেখে মা ভগবতী সচী মনে মনে গৌরের বিবাহ দেওয়ার জন্য চিন্তন করতে লাগলেন। কিন্তু এখন মনের চিন্তন বাস্তবে পূরণ কি করে হবে? তার জন্য কাশীশ্বর পণ্ডিতকে, কাশীশ্বর ঘটক
তাকে মা ভগবতী শচী ডাকলেন, বিপ্রবর, নিমাইয়ের জন্য আমি এক উপযুক্ত কন্যা দেখেছি, যদি তুমি বিবাহ প্রস্তাবটা সেখানে দিতে পারো। কে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। সনাতন মিশ্র হলেন তখনকার সময় রাজ পণ্ডিত। সনাতন মিশ্র খুব নামি গ্রামী তখনকার সময় মহারাজ ব্রাহ্মণ রাজ পণ্ডিত, তার খুব বৈভব। কাশীশ্বরকে যখন বললেন তখন কাশীনাথ বললেন, মা আমি নিশ্চয়ই প্রস্তাব দেবো, কিন্তু সে রাজি হবে তো? আমাদের গৌরহরিকে দেখে কে বা রাজি না হবে মা? তুমি চিন্তা করো না, গৌরহরি নাম শুনতেই দেখবে সঙ্গে সঙ্গে মিশ্র রায় রাজি হবে। গিয়ে কাশীনাথ সনাতন মিশ্রের সম্মুখে বিষ্ণুপ্রিয়ার নিমিত্তে গৌরহরির বিবাহের প্রস্তাব রাখলেন। সনাতন মিশ্র শুনে খুব আনন্দিত হলেন। আমার কন্যার জন্য যদি গৌরহরিকে বররূপে প্রাপ্ত করি তাহলে এর থেকে উত্তম আর কি হবে। বিষ্ণুপ্রিয়ার কাছে যখন মতামত নিয়েছেন ভগবতী বিষ্ণুপ্রিয়া মনে মনে লজ্জিত হয়ে স্বীকৃতি দিলেন। তার মানে ভগবতী বিষ্ণুপ্রিয়াও মনে মনে শ্রী গৌরহরিকে প্রাপ্ত করার জন্য সবসময় শ্রী গৌরহরির চরণের অভিলাষী হয়েছিলেন। এখন স্বয়ং সনাতন মিশ্র রাজ পণ্ডিতের কন্যার বিবাহ কার সঙ্গে? গৌরহরির সঙ্গে। এই বিবাহ কোনো ছোট মোটো তো হবে না, ধুমধাম করে করতে হবে। তার জন্য সনাতন মিশ্রের অত্যন্ত প্রিয় ভাজন নাম হলো বুদ্ধিমন্ত খাঁ। সেই বুদ্ধিমন্ত খাঁ বললেন, এই বিবাহের সমস্ত খরচ আমি করব। ধুমধাম করে বিবাহের আয়োজন করা হলো। লগ্ন পত্রিকা ইত্যাদি সব মহারাজ তৈরি করা হয়েছে। সমস্ত সব ভক্তবৃন্দ মন্ডলীদের সঙ্গে শ্রীমন মহাপ্রভু বরযাত্রী নিয়ে উপস্থিত হয়েছেন। সমস্ত সব সখাগণ শ্রী মহাপ্রভুকে তুলেছেন কিসের উপরে? পাটার উপরে। ভগবতী বিষ্ণুপ্রিয়া 7 বার পরিক্রমা করলেন, যেগুলো সব নিয়ম হয়। হ্যাঁ, এটাকেই মহারাজ সপ্ত পরিক্রমা বলা হয়। 7 পরিক্রমা করে শ্রীমন মহাপ্রভুকে প্রণাম করলেন। প্রণাম করে তৎপশ্চাৎ মহারাজ নয়নাভিরাম দর্শন করা হলো। খুব সুন্দর করে মহারাজ অগ্নি সাক্ষী করা হয়েছে, সপ্তপদী ইত্যাদি করা হলো। চারোদিকে মহারাজ ধুমধাম হচ্ছে। লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বিবাহে এত বিশেষ বড় উৎসব হয়নি, যত বড় উৎসব বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ হয়েছে। রাজ পণ্ডিতের কন্যার সঙ্গে বিবাহ হচ্ছে। ভগবতী বিষ্ণুপ্রিয়ার বিবাহে সবাই মিলে এত আনন্দ করেছেন, ধুম হচ্ছে, নাচা গাওয়া, মহারাজ সবাই মিলে নানা রকমের ব্যঞ্জন তৈরি হয়েছে। কি সুন্দর মহারাজ সেখানে দিব্য সবাই মিলে আনন্দ করছেন। নানাবিধ ব্যঞ্জন, নানাবিধ মহারাজ ভোগ রাগ ইত্যাদি সব নিয়ে আনন্দ করা হচ্ছে। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ এখানে মহারাজ কিছু শোনাচ্ছে, কেউ কিছু শোনাচ্ছে, কেউ গৌরের গুণগান করছে। আর এদিক দিয়ে ঘর পক্ষ থেকে কেউ বিষ্ণুপ্রিয়ার গুণগান করছে। এই প্রকার মহারাজ দিব্য আনন্দ উন্মাদ হচ্ছে। তো সেখানে গৌরহরির বিবাহে সবাই মিলে আনন্দ করছে। এখানে আমরা কি করে বাকি থাকি? কে কে আনন্দ করতে যায় ঠাকুর গৌরহরির বিবাহের? সবাই পাক্কা? সবাই তো? আর আসো সবাই মিলে আমরা গৌরহরি বিবাহের দিব্য আনন্দ করব। বলি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি, বিষ্ণুপ্রিয়া मैया की जय जय श्री राधे निताई गौर हरि। এত সুন্দর গৌরহরিকে সাজানো হয়েছে। সবাই মিলে বলছে, তেরা কিসনে কিয়া শৃঙ্গার। হ্যাঁ, আহা, যেরকম আমাদের গোবিন্দকে সাজানো হয়েছিল বিয়ের সময়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে সাজানো হয়েছিল। আর এখানে তো বাঙালি বিয়ে সুন্দর করে টোপর টোপর করিয়া, আহা। আসুন আমরা সবাই মিলে সেই কৃষ্ণ স্বরূপ গৌরহরির একটুখানি বিবাহের তেরা কিসনে কিয়া श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे, हाँ लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे।
বলছিল মহারাজ জি আজকে আমরা বিয়েতে তো আনন্দ করতে পারলাম না, আজকের বিয়েতে আনন্দ নয়, কালকের বিয়েতে আনন্দ হবে, কেন কি কালকে গৌর হরির দিব্য মহাবিবাহ হচ্ছে। তেরা কিসনে কিয়া সিঙ্গার সামনে, तेरा किसने किया सिंगार सावरे। हरि बोल। ইলেকট্রনিক জিনিস বন্ধ হতে পারে কিন্তু আপনাদের তালি যেন বন্ধ না হয়। হরি বল। मस्तक पर मलयागिर चंदन केसर तिलक लगाया, मस्तक पर मलयागिर चंदन केसर तिलक लगाया, और मुकुट कानों में कुंडल इत्र बहुत बरसाया, और मुकुट बालों में कुंडल इत्र बहुत बरसाया। महकता रहे दरबार सामने, महकता रहे दरबार सावरे। तेरा किसने किया श्रृंगार सावरे, तेरा किसने किया सिंगार सावरे। मुरली वाले की कलियां चुन चुन कर सुंदर हार बनाया, मोहन से गलियां चुन चुन कर सुंदर हार बनाया। है सलामत हाथ सदा वो जिसने तुझे सजाया, रहे सलामत हाथ सदा वो जिसने तुझे सजाया। हाथ सजाता रहे हर बार सामने, सजाता रहे। तेरा किसने किया श्रृंगार सावरे, तेरा किसने किया श्रृंगार सावरे। बोलिए बंसी वाले की। नदिया बिहारी भगवान की। बोल कन्हैया बोल मैं तुझको कौन सा भजन सुनाऊं, बोल कन्हैया बोल तुझे मैं कौन सा भजन सुनाऊं। बोल दे मोहन बोल दे भैया कैसे तुझे समझाऊं, बोल कन्हैया बोल तुझे मैं कैसे भजन सुनाऊं। ऐसा कोई भजन बता दे तू नाचे मैं गाऊं, ऐसा कोई
राधे गुनगाते मैं गाऊं नचाता रहूं हर बार सांवरे नचाता रहूं हर बार सांवरे तेरा किसने किया तेरा किसने किया श्रृंगार सांवरे 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 बोलिए श्याम सुंदर भगवान की जय गौर सुंदर भगवान की जय দিব্য মহারাজ বিবাহ উৎসব হলো, বধুর বিদায় হলো, বৌভাত হচ্ছে। বৌভাতের পরে এবার মহারাজ প্রভু বিশ্রাম করছেন, আর আজকে এখানেই ঠাকুরকে বিশ্রাম দেওয়া হবে, সময় পুরো হয়ে গেছে। আসুন আজ আমার গৌরহরি আর মা বিষ্ণুপ্রিয়াকে এখানে বিশ্রাম দেব। আজকে দিব্য যুগল জড়িকে আমরা এখানে আরতি করব, শ্রী বিষ্ণুপ্রিয়া বিহারীর আরতি। তৎপশ্চাৎ কথাকে বিশ্রাম, সবাই প্রসাদ নিয়ে নিজ গন্তব্যে গমন করবেন। আর আজকের যিনি প্রসাদ দিয়েছেন, আজকের যারা প্রসাদ দিয়েছেন শ্রী স্বপন কুমার মাইতি, চকসদা রাম আর লক্ষ্মী কুণ্ডু, এনারা আজকের প্রসাদ অর্পণ করেছেন। এদের জন্য জোরদার তালি। ভগবান তাদের সকল মনোকামনা পূর্ণ করুক। আসুন আরতি হবে, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। আরতির পরে সবাই কীর্তন করতে করতে প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ।